ভারতে সার আমদানি কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। এবার জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় বছরে 7.24 লক্ষ মেট্রিক টন গ্রিন অ্যামোনিয়া কেনার পরিকল্পনা করেছে কেন্দ্র। এই গ্রিন অ্যামোনিয়া ব্যবহার করেই দেশে গ্রিন ইউরিয়া উৎপাদনের পথ তৈরি করা হবে। সরকারের লক্ষ্য বিদেশি সারের ওপর নির্ভরতা কমানো, পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষিকেও উৎসাহ দেওয়া। গ্রিন অ্যামোনিয়া হলো এমন অ্যামোনিয়া যা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে তৈরি হয়। প্রচলিত অ্যামোনিয়ার তুলনায় এর উৎপাদনে কার্বন নিঃসরণ অনেক কম। এই গ্রিন অ্যামোনিয়াকেই কাঁচা মাল হিসেবে ব্যবহার করে তৈরি হবে গ্রিন ইউরিয়া। ফলে সারের উৎপাদন যেমন পরিবেশ বান্ধব হবে, তেমনি কমবে আমদানির খরচও। এই প্রকল্পের জন্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া স্বচ্ছ রিভার্স অকশন প্রক্রিয়ার মাধ্যমে গ্রিন অ্যামোনিয়া কিনবে। পরে সেই অ্যামোনিয়া দেশের সার প্রস্তুতকারী সংস্থাগুলিকে সরবরাহ করা হবে। এতে গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়া শিল্পে বেসরকারি বিনিয়োগও বাড়বে বলে আশা করছে সরকার। সরকার জানিয়েছে, গ্রিন অ্যামোনিয়ার উৎপাদন খরচ এখনো প্রচলিত অ্যামোনিয়ার তুলনায় বেশি। তাই দুইয়ের দামের পার্থক্য কমাতে ভর্তুকির ব্যবস্থাও রাখা হচ্ছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপে আর্থিক সহায়তাও দেওয়া হবে, যাতে নতুন সংস্থাগুলি এই খাতে বিনিয়োগে উৎসাহ পায়। সম্প্রতি সার দপ্তর সরকারি ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেই দেশে গ্রিন ইউরিয়া উৎপাদনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে নতুন গ্রিন ইউরিয়া কারখানা গড়ে তোলার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ও আহ্বান করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে ভারতের সারের আমদানি উল্লেখযোগ্যভাবে কমতে পারে। একই সঙ্গে কৃষি খাতে কার্বন নিঃসরণও কমবে এবং দেশের গ্রিন হাইড্রোজেন শিল্প নতুন গতি পাবে। তাই এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও আত্মনির্ভরতার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।